গৌশালাতে ঢুকে পরপর ৩টি কাউন্টার দেখতে পেলাম। এর মধ্যে প্রথম কাউন্টারটাতে ঘি পাওয়া যাচ্ছে, এর সঙ্গে গোমূত্র গোবরও পাওয়া যাচ্ছে। এরপরে যে কাউন্টারটা আছে সেটাতে লস্যি, দই আর ক্ষীর পাওয়া যাচ্ছে। এরপরে আরেকটা কাউন্টার, সেটাতে ঘি দুধ দিয়ে বানানো বিভিন্ন রকমের মিষ্টি, এর সঙ্গে গজাও দেখতে পেলাম। এখন যাচ্ছি আমরা মেইন গোশালার এখানে, যেখানে অনেক রকমের গরু আছে। বয়স্ক গরু, বাচ্চা গরু, শিঙুলা গরু, শিংছাড়া গরু, অনেক রকমের গরু। এ তো এখানে এসে ভীষণই খুশি। এতগুলো গরুও কখনোই দেখিনি। ও তো গরুগুলিকে আদর করবে না বাড়ি নিয়ে আসবে, ও নিজেই বুঝতে পারছে না। আমরা যেদিন গিয়েছিলাম এদিন প্রচুর ভিড় ছিল গোশালাতে। এখানে দেখো একটা গরু, এই গরুটা কিন্তু অনেক বয়স্ক গরু। এই খোপটাতে যতগুলি গরু আছে সবগুলিকেই দেখে মনে হচ্ছে বয়স্ক। একটু সামনে এগিয়ে যেতেই দেখলাম সেলফি কাউ। ও নিজের মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবার সঙ্গেই সেলফি তুলছে। আমরাও কেন বাদ যাব, আমরাও গরুটার সঙ্গে সেলফি তুলে নিলাম একে একে। ভিড় বেশি, তাই সবাই একসঙ্গে সেলফি তুলে যাবে না। একে একে আমরা গরুটার সঙ্গে ছবি তুলে নিলাম স্মৃতি হিসাবে। গরুটার শিংগুলি কত বড় বড় আর দেখতে ভীষণই সুন্দর। আমার মেয়ে তো এত বড় গরুর শিং আর দেখেনি। আমরা ছোটবেলায় দেখেছিলাম, কিন্তু আমার মেয়ের এই ফার্স্ট টাইম দেখা এত বড় বড় শিং। ফার্স্ট টাইম বললে ভুল হবে, আমার মেয়ে আরও দুবার এখানে এসে গিয়েছে, মানে মায়াপুরে এসে গিয়েছে। তো ও আরও এরকম বড় বড় শিং দেখেছে, আর গরুর গাড়িতেও ও আরও 2বার চড়া হয়ে গেছে। আমরা ঘুরতে ঘুরতে গোশালার শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে রয়েছে ছনের না বনের একটা ঘরের মতো গাদা, যেটাকে দেখতে মনে হচ্ছে পুরা ঘর বানিয়ে রেখেছে ছন দিয়ে। গোশালাতে 100 টাকা দিয়ে গরুর পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। 5টা লাড্ডু গরুর পছন্দের, এগুলি গুড় দিয়ে বানিয়েছে নাকি। তো আমার মেয়ে নিয়ে এসেছে গরুকে খাওয়াবে বলে। তো গরু তো এগুলি পেয়ে ভীষণই মজা করে খাচ্ছে, মানে বাচ্চাদের চকলেটের মতো মনে হচ্ছে যে গরুটা পেয়ে ভীষণই খুশি হয়েছে। আমার মেয়েও খাইয়ে ভীষণ খুশি। ও ফার্স্ট টাইম খাওয়াচ্ছে, তার জন্য মেয়ের হাত থেকে পড়ে গেছে, কিন্তু গরুটা মজা করে খেয়েছে। মেয়েও খাইয়ে ভীষণই খুশি। এবার গরুটাকে আদর করে দিচ্ছে।